এই যে সারাদিন ভাল লাগে না বলি ভাই, আসলেই ভাল লাগে না। আর আমার যে ভালো লাগতেছে না এই বিষয়গুলা আমার আশেপাশে মানুষগুলোকে বলতেও এখন আর ভাল লাগে না। বিয়ের আগে একরকম ভাল লাগতো না, এখন বিয়ের পরে আবার অন্যরকম ভাল লাগে না। ভাল লাগে না বিষয়টা জীবন থেকে গেলই না। এই যে মানুষ বলে ডিপ্রেশন, আসলে এই বিষয়গুলা একটা মানুষকে মানে একটা মানুষের ডিপ্রেশন বা একটা মানুষের কষ্ট অন্য একটা মানুষের কাছে কোনোভাবেই মানে তাকে ফিল করানো পসিবল না যে আমার কি বিষয়গুলো নিয়ে ডিপ্রেশন বা কেন ভালো লাগতেছে না, এই বিষয়গুলো অন্য একটা মানুষকে কখনোই বোঝানো সম্ভব না। আর অন্য একটা মানুষও আপনাকে দেখা বুঝবে না যে আপনার ভিতরে যে এত রকমের কষ্ট বা এত কিছু আপনার মানে আপনি আপনার মধ্যে লুকায় রাখছেন। আশেপাশে মানুষ যদি এই ভাল লাগে না বিষয়গুলো বলতে যাই যে আমার ভালো লাগতেছে না, তাহলে মানুষগুলা এরকমভাবে ব্যাখ্যা করে যে তোমার কিসের অভাব যে তোমার ভাল লাগে না। আসলে তাদেরকে বোঝানো সম্ভব না যে কোনো জিনিস দিয়ে মানে মানসিক যে শান্তিটা, মানসিক শান্তির যে অভাবটা সেটা পূরণ করা সম্ভব না। আসলে আমি এটাও বুঝি যে আমার সবকিছু সময়ের দরকার, যে সব সময় হলে সবকিছু সুন্দর হবে, সময় হলে সবকিছু সুন্দর হয়ে যাবে, এটা হচ্ছে আসলে একটা নিজেকে নিজে সান্ত্বনা। তারপরে আমরা মানুষ আশায় থাকি হয়তো বা একদিন সবকিছু সুন্দর হয়ে যাবে বা সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার একটা জিনিসের জন্য প্রচণ্ড ইচ্ছা হইতেছে যে আপনার এই জিনিসটা হইলে আপনার অনেক ভাল লাগতো বা আপনি একটু মানসিকভাবে শান্তি পাইতেন, বাট ওই জিনিসটা আপনি পাইতেছেন না। মানে ওই যেই জিনিসটা মানে কোনো কিছু টাকা দিয়ে বা কোনো কিছু দিয়ে কেনা সম্ভব না, ওই জিনিসটা আপনি পাইতেছেন না। এটা যে না পাওয়ার যে যন্ত্রণা, এটা আসলে কাউকেই বোঝানো সম্ভব না, কোনো কিছু দিয়েই বোঝানো সম্ভব না যে আমার যে কীরকম ফিল হইতেছে বা কেমন কষ্ট আমি পাইতেছি, ওইটা আসলে কাউকেই বোঝানো সম্ভব না। আর এই জিনিসগুলো নিয়ে আপনি আপনার আশেপাশের মানুষ বা আপনার আপনজন, বাবা মা, ভাই বোন বা আপনার হাজব্যান্ড বা আপনার আপনার যে প্রিয়জনই থাকুক না কেন, আপনি যতবার বলেন না কেন হয়তো বা সে শুনবে, বারবার শুনবে, কিন্তু একটা সময় গিয়ে সেও বিরক্ত হয়ে যাবে যে তোমার এই বিষয়টা নিয়ে তুমি কত আর আফসোস করবা বা কত এটা নিয়ে তুমি পড়ে থাকবা। কিন্তু হাজার চাইও যে এটা থেকে বের হইতে পারতেছে না বা আপনি বের হইতে পারতেছেন না, এটাও আসলে আপনি কাউকে বুঝাইতে পারবেন না যে হ্যাঁ আমি বুঝতেছি যে এটা আমার পাওয়া সম্ভব না, এটা আমি পাবো না কখনোই, যত চেষ্টাই করি না কেন তারপরেও এটা থেকে বের হওয়া যায় না। মানুষ বলে যে ডিপ্রেশন কী জিনিস, কিন্তু ডিপ্রেশন যে কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টদায়ক, এটা আসলে এটার মধ্যে যে আছে সে ভাই বুঝবে। কেউ ইচ্ছা করে শখ করে কেউ ডিপ্রেশনে পড়ে থাকে না। আর আপনি যে বিষয়টা নিয়ে কষ্ট পাইতেছেন বা যে বিষয়টা নিয়ে আপনি ডিপ্রেশনে আছেন, মানুষ আপনাকে এই বিষয়টা নিয়ে এই প্রশ্ন করে আরও আপনাকে, যদি আপনি ডিপ্রেশন থেকে একটু বের হওয়ার চেষ্টা করেন বা আপনি নিজেকে নিজে একটু সময় দিয়ে বা একটু গুছানোর চেষ্টা করেন, তাহলে মানুষ আপনাকে প্রশ্ন করে এর থেকে আরও নিচে আপনাকে নামায় দিবে। হয়তো বা আমরা মানুষের স্বভাবে এরকম যে যার যে জিনিস নাই বা যার যেটার অভাব বা যার যেটা দুর্বলতা, ওই পয়েন্ট নিয়ে বারবার প্রশ্ন করা, হয়তো বা আমিও করি, হয়তো বা তার জন্য মানুষ আমাকেও করে। একটা মানুষ উপর থেকে দেখতে মনেই হয় যে সে হয়তো বা ভালো আছে, তার মানে কি সে আসলেই ভালো আছে? আর রোজ রোজ গিয়ে তো অন্য একটা মানুষকে গিয়ে বলাও সম্ভব না যে আমি ভালো নাই, আমার ভাল লাগতেছে না। এই কথাটাও রোজ রোজ গিয়ে আরেকটা মানুষকে বা অন্য মানুষকে বা আশেপাশে কাউকে গিয়ে রোজ রোজ বলা সম্ভব না। যাই হোক, আমি বেশি ইমোশনাল হয়ে যেতেছি এইসব, আমি মানে একা একাই বলতেছি আর একা একাই আমি কান্না করে দিতেছি। এই যে কয়েকদিন পর পর একবার ভিডিও বানাই আর একবার ভিডিও বানানো বন্ধ করে দেই, মানে আসলে আমার যখন অতিরিক্ত পরিমাণে ভাল লাগে না যে আমার মানে কোনো কিছুতে আর ভাল লাগতেছে না, পরে এই যে এগুলো নিয়ে ব্যস্ত হই, মানে আমি নিজেও জানি কয়েকদিন পরে আমি আর এটা কন্টিনিউ করব না।